চারা থাকবে একদম সুস্থ সবল ও সবুজ চকচকে। শুধুমাত্র 2 থেকে 3টে ঔষধ ব্যবহার করতে হবে এই চারা অবস্থায়। কোন কোন ঔষধ ব্যবহার করবেন, ঔষধের কাজই বা কী এবং কি পরিমাণে ঔষধ ব্যবহার করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম শুরু করি জমি থেকে। এটা হচ্ছে আমার জমির শশার চারা গাছ, যেটা আমি লাগিয়েছিলাম 2 এপ্রিল এবং আজকের তারিখ হলো 12 এপ্রিল। অর্থাৎ এই যে চারাটা, এটার বয়স 10 দিন, মানে বীজ রোপণের পর থেকে 10 দিন। এই অবস্থায় আপনারা কোন কোন পরিচর্যা করবেন এবং কেন করবেন সেটাই আজকে জানাবো। তো দেখুন, সর্বপ্রথম আমি দেখাই যে কোন ঔষধগুলো এই অবস্থায় ব্যবহার করাটা দরকার। সর্বপ্রথম এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড, এবং ফাঙ্গিসাইডের মধ্যে আমি এটা নিয়ে এনেছি অ্যান্ট্রাকল, যেটা আমি লুজ নিয়ে এনেছি, কারণ এই অবস্থায় আমার মাত্র 2 ড্রাম জল লাগে, তাই আমি 100 গ্রাম অ্যান্ট্রাকল এনেছি, যেটা 50 গ্রাম প্রতি 15 লিটার জলে ব্যবহার করব। সেই সাথে এনেছি রুট জুম, যেটা রুট প্রমোটার, মানে গাছের শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে। এটা ছাড়া আরও একটা জিনিস এনেছি, যেটা আছে থায়ামেথাক্সম 25%, মানে যেটা সাদামাছির কাজ করে, মানে যেটা বাংলা ভাষায় বলতে গেলে একতারা, সবাই জেনে। সেম কম্পোজিশনের ওষুধ, শুধু কোম্পানিটা আলাদা। আপনারা এক্ষেত্রে একতারাও ব্যবহার করতে পারেন। আপনারা রুট জুম ছাড়াও রুট গ্রো বা যে কোনো হিউমিক জাতীয় ঔষধও ব্যবহার করতে পারেন শেকড়ের বৃদ্ধিপ্রাপ্তর জন্য। এমনটা নয় যে শুধু রুট জুমটাই ব্যবহার করতে হবে। তো দেখুন, আমি 50 গ্রামের মতো আন্দাজ করে জলের মধ্যে গুলে দিচ্ছি অ্যান্ট্রাকলটা। এটা একটা ভালো ছত্রাকনাশক এবং এই অবস্থায় গাছের দেওয়াটা খুব প্রয়োজন। সেই সাথে সাদামাছি বা উড়ো পোকা টুকটাক তো এই সময় থাকবেই, তাই একতারা আপনারা 1 পাতা করে প্রতি ড্রামে ব্যবহার করে নেবেন। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই অবস্থায় যে কোনো একটা শেকড়ের ওষুধ আপনারা ব্যবহার করবেন, কারণ চারা অবস্থায় গাছের শেকড়কে মজবুত করাটা খুব প্রয়োজন। না হলে পরবর্তীতে গাছ কিন্তু দুর্বল থেকে যাবে এবং অতি সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই ছোট থেকেই শেকড়টাকে খুব মজবুত করাটা দরকার। তো আজকের ভিডিওতে আমি এটা দ্বিতীয় পরিচর্যা করছি আমার জমিতে। মানে এই যে 10 দিন গাছের বয়স, এই অবস্থায় প্রথম একবার ব্যবহার করেছিলাম একটা ওষুধ এবং দ্বিতীয়বারের মতো ঔষধ ব্যবহার করছি। তো দ্বিতীয় পরিচর্যায় আমি একটা ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করেছি, আর সেই সাথে শেকড়ের ওষুধ ও সাদামাছি। এবং দেখুন, যেহেতু আরও 1 ট্যাঙ্কি জল লাগবে, তাই পরের ট্যাঙ্কির জন্য ওষুধগুলো আমি রেখে দিলাম। পরিমাণ তো আমি বলেই দিলাম। ফাঙ্গিসাইড মানে অ্যান্ট্রাকলটা আমি ব্যবহার করেছি 50 গ্রাম, সেই সাথে 5 গ্রাম একতারা, আর যেটা ব্যবহার করেছি 10 গ্রাম শেকড়ের ওষুধ। তো দেখুন, এবারে এটা হচ্ছে আমার যে জমিটা টোটাল। আগামীকাল বৃষ্টি হয়েছে, এই কারণে জমিটা আরও এরকম দেখাচ্ছে, একটু ভেজা ভেজা, সেই সাথে বেশ কিছু আগাছাও দেখা দিয়েছে। তো এটার প্রথম চাপান খুব তাড়াতাড়ি দেওয়া হবে, হয়তো 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে। আর এই ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব চাপান সারের। তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, কোন কোন সার ব্যবহার করি বা কোন পদ্ধতিতে চাপান দিই এত ছোট গাছে, সেটা আপনাদের অনেকটা ধারণা আসবে। তাই ভিডিওটা কিন্তু একদমই কেউ মিস করবেন না। এবার দেখায় যে চারা গাছগুলো দেখুন ভালোভাবে বেশ কিন্তু বড় হতে শুরু করেছে এবং 2 থেকে 3 পাতা বা 4 পাতার দিকে আরও অগ্রসরও হচ্ছে। যেহেতু বৃষ্টি এবং ঝড় হয়েছে, তাই দেখুন গাছের গোড়াগুলো কিন্তু নাড়িয়ে দিয়েছে, তাই আবার শিকড়ের ওষুধটা বেশি পরিমাণে ব্যবহার করছি। আরও যদি ভালোভাবে লক্ষ্য করেন, দেখুন পাতার কিনারা বরাবর একটু জড়ো জড়ো ভাব রয়েছে। তো এটাতেও একটা পরের দিন ওষুধ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, ডেলিকেট আর একতারা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটার সম্পূর্ণ সমাধান হবে। যেহেতু আমি আজকে একতারা দিচ্ছি, তাই আরও 3-4 দিন পর একবার ডেলিকেট ও একতারা ব্যবহার করব। দেখুন কিভাবে আমরা ভিজিয়ে কিন্তু ওষুধটা ব্যবহার করেছি। এই গাছটাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, একদম পুরো পাতা থেকে শুরু করে গোড়া পর্যন্ত ওষুধটা স্প্রে করা হয়েছে, যাতে পুরো গাছটাকে ভিজিয়ে দেয়। এই রকমভাবে ছোটোবেলায় কিন্তু স্প্রে করাটা খুব প্রয়োজন। আপনাদেরও গাছ যদি 10 দিন, 12 দিন কি 15 দিন হয়েছে, আপনারা এরকম পরিচর্যাটি করতে পারেন। এই বছর আমাকে অনেক কৃষক রিকোয়েস্ট করেছিল যে আমি যে টাইমে লাগাই সেই টাইমকে ফলো করে অনেকেই চাষ করবেন এবং অনেকেই চাষ করেছেন। তো আমার থেকে 2-4 দিন পরে যে সমস্ত কৃষকেরা
চাষ করেছে তারা এই বছর আমাকে আবদার করেছিল যে আমার পরিচর্যা দেখে তারা পরপর ওষুধগুলো ব্যবহার করবেন। তো তাদের জন্যই বিশেষ করে ভিডিওগুলো বানিয়ে দেওয়া, এবং সমস্ত ভিডিও কিন্তু আমি দেখাবো। আমার এই জমিতে আমি সার ব্যবহার করি বা যাই ওষুধ ব্যবহার করি সব কিছু পরপর আপডেট দিতে থাকবো। তার জন্য জাস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটাকে অল করে রাখবেন যাতে কোনো ভিডিও না মিস হয়ে যায়। বাকি আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর হ্যাঁ, চাপানের ভিডিওটা দেখতে অবশ্যই ভুলবেন না, 2-1 দিনের মধ্যেই চাপানের ভিডিও আসছে।